নমস্কার। আজ আমি একটি কম্পিউটারের বেসিক জিনিস অথচ অত্যন্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করব। অর্থাৎ কম্পিউটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা আপনারা যখন নতুন কম্পিউটার শেখেন আপনাদের খুবই প্রয়োজন হয় এবং এটাকে আপনাদের শিখে না রাখলে কাজ করতে খুবই অসুবিধা হয়। তাই চলুন আজ আমি খুব দরকারি একটি জিনিস নিয়ে আলোচনা করব। সেটি হলো কম্পিউটারে কীভাবে নতুন ফোল্ডার তৈরি করতে হয়। এবারে ফোল্ডার মানে কি? ফোল্ডার হলো কম্পিউটারের ব্যাগ বা প্যাকেট বলতে পারেন। অর্থাৎ আমরা যে ব্যাগ বা প্যাকেটের মধ্যে যে বিভিন্ন জিনিস সংরক্ষিত করে রাখি বা বিভিন্ন জিনিস তার মধ্যে রেখে দিই, সেই জন্য সেই রকম কম্পিউটারের ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন ফাইল সংরক্ষণ করতে পারি। তাই চলুন আজকে আমি দেখাই কী করে আপনারা নতুন ফোল্ডার তৈরি করবেন এবং ফোল্ডার সম্পর্কিত নানান বিস্তারিত বিষয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের নিকট অনুরোধ, আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সঠিক ধারণা পাবেন এবং ফোল্ডার সম্পর্কিত আপনাদের সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, আজকে আমি যে নতুন ফোল্ডার কিভাবে বানাতে হয় এবং ফোল্ডার সম্পর্কিত ডিটেল আলোচনা করব। ফোল্ডারের বিষয়ে এই আলোচনা এই ভিডিওটি দেখার পরে আশা করছি আপনাদের সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে এবং ফোল্ডার সম্পর্কিত আর আশা করছি কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে তো এই কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। দেখুন, ফোল্ডার বলতে বোঝায়, আমি আগেই বলেছি, ফোল্ডার মানে হলো কম্পিউটারের ব্যাগ বা কম্পিউটারের প্যাকেট, যার মধ্যে আমরা বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন ফাইল, অর্থাৎ ভিডিও ফাইল বলুন, ফটো ফাইল বলুন, আরও অন্যান্য যেসব ফাইলগুলি আছে, যেগুলো পিডিএফ ফাইল বলুন, বা আমরা সেই ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি। সেভ করে রাখার অর্থ হলো আমরা ভবিষ্যতের জন্য সেটিকে বাঁচিয়ে রাখতে পারি। মানে ভবিষ্যতে আমি ওই ফোল্ডার বা ওই ফাইলটিকে নিয়ে আবার ফের ওপেন করতে পারবো এবং বিভিন্ন কাজ করতে পারবো। তাই দেখুন, প্রথমেই আপনাদের দেখাই নতুন ফোল্ডার কী করে তৈরি করতে হয়। তো নতুন ফোল্ডার তৈরি করতে গেলে প্রথমে দেখুন, আমার এটি একটি ল্যাপটপ। এই ল্যাপটপে আমি বর্তমানে ডেস্কটপের মধ্যে আছি। দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা আমার ডেস্কটপের মধ্যে রয়েছে। এখন দেখাবো এটি আমার উইন্ডোজ ভার্সন। এই উইন্ডোজে কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়। দেখুন, এখানে দিস পিসি বলে যে অপশানটা আছে, এই যে দিস পিসি দেখতে পাচ্ছেন, এই দিস পিসিটাকে আপনারা প্রথমে ওপেন করবেন। ডবল ক্লিক করা মানে ওপেন করা হয়ে গেল, ওপেন করলেন। এবারে এই দিস পিসি ওপেন করার পরে আপনারা ধরুন এইগুলোকে এক একটা ড্রাইভ বলে। এই যে ড্রাইভ, এই সি ড্রাইভ, ই ড্রাইভ, এই দেখাচ্ছি, এটা ধরুন সি ড্রাইভ, এটা ই ড্রাইভ, এটা আরও অনেক আপনাদের কম্পিউটার আরও ড্রাইভ থাকতে পারে, ডি ড্রাইভ থাকতে পারে, এফ ড্রাইভ থাকতে পারে। ওটা কম্পিউটার যখন আমরা নতুন ইনস্টল করি, যখন উইন্ডোজ আমি ইনস্টল করি, তখন আমরা ওই ড্রাইভগুলো তৈরি করি আমাদের, মানে পার্টিশান আর কি। বিভিন্ন ড্রাইভ মানে বিভিন্ন আমাদের পার্টিশান করা রইল। যাই হোক, প্রথমে আমি দেখাই, ধরুন আমি ড্রাইভের মধ্যে, এটাতে এই ড্রাইভের মধ্যে আমি একটি নতুন ফোল্ডার তৈরি করব। কিভাবে নতুন ফোল্ডার তৈরি করব আপনারা দেখুন। আপনারা প্রথমে কি করবেন, এই ড্রাইভটিকে ওপেন করবেন। ওপেন মানে কি? ওপেন মানে ডবল ক্লিক করলে আপনাদের ওপেন হয়ে যাবে, অথবা ডবল ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা কি করতে পারেন, আবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি, ডবল ক্লিক করতে পারেন, অথবা আপনারা এই রাইট ক্লিক করে এখানে নিয়ে গিয়ে কার্সারটিকে নিয়ে গিয়ে রাইট ক্লিক করে এই ওপেন, প্রথমেই অপশান আছে ওপেন, এই ওপেন করতে পারেন। যে কোনোভাবে ওপেন করতে পারেন। প্রথমে ওপেন করে নিলেন। এবারে আপনারা কি করবেন, নতুন ফোল্ডার তৈরি করবেন। তো নতুন ফোল্ডার অর্থাৎ ধরুন কোনো জিনিস সেই ফোল্ডারের মধ্যে সেভ করবেন। তাই নতুন ফোল্ডার সেভ করতে গেলে এই উইন্ডোজ ভার্সানে
দেখছেন নিউ ফোল্ডার এই যে অপশান আছে ওপরে দেখুন, এই নিউ ফোল্ডার অপশান আছে। এই নিউ ফোল্ডারটিকে আপনারা একবার ক্লিক করবেন, একবার ক্লিক করুন, একবার লেফট ক্লিক মানে আমি সবসময় যখন ক্লিক বলবো আপনারা লেফট ক্লিক বুঝবেন। একবার ক্লিক করবেন, লেফট ক্লিক করলেন, একবার লেফট ক্লিক করলেই দেখবেন একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখুন আমি একবার ক্লিক করি, ক্লিক করুন, দেখুন একটা নতুন ফোল্ডার এখানে তৈরি হয়ে গেল। এগুলো হচ্ছে ফোল্ডারের সাইন, এই যে হলদে এগুলোকে বলে ফোল্ডার, মানে অর্থাৎ ব্যাগ, কম্পিউটারের প্যাকেট বা ব্যাগ, এগুলোকে বলে ফাইল। যখনই কোনো নতুন ফোল্ডার তৈরি হবে বা তৈরি করবেন তখন সেই ফোল্ডারটি সবসময় নিউ ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার লেখা আছে, নিউ ফোল্ডার নামে থাকবে। অর্থাৎ এই ফোল্ডারটার তো আমরা কোনো নাম দিইনি, তাই ডিফল্ট হিসাবে কম্পিউটার ডিফল্ট হিসাবে এই নিউ ফোল্ডার বলে নাম দেয়া থাকবে। এবার আপনারা মনে করলেন হয়তো যে এই নিউ ফোল্ডারটির নাম আপনি একটা অন্য নাম দেবেন, তা কীভাবে নাম দেবেন, অর্থাৎ তাকে বলে রিনেম করা। এই ফোল্ডারটিকে রিনেম করা, ফোল্ডারটিকে কীভাবে রিনেম করবেন একবার দেখে নিন। এই ফোল্ডারের ওপরে নিয়ে গিয়ে কার্সারটিকে নিয়ে গিয়ে একবার ক্লিক করবেন, এই যে একবার ক্লিক করলেন, এই একবার ক্লিক করলাম, একবার ক্লিক মানে সবসময় বলেছি লেফট ক্লিক, একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আর একবার ক্লিক করবেন, লেফট ক্লিক আর একবার করবেন। তার কিন্তু বারবার বলছি তাড়াতাড়ি দুবার ক্লিক করবেন না, তাহলে হবে না। একবার ক্লিক করে কিছুক্ষণ পরে আরেকবার ক্লিক করবেন, মানে 2-3 সেকেন্ড পরে আরেকবার ক্লিক করবেন। একবার ক্লিক করা আছে আমার, তাহলে এবার ক্লিক করি, এই ক্লিক করলাম, করলে দেখুন এখানটা একটা নীল একটা স্পট পড়ে গেছে, ওইটাকে আমি ডিলিট বা ব্যাকস্পেস মেরে মুছে দেবো। ব্যাকস্পেস কিটি আমি যদি মারি, এই দেখুন এই ব্যাকস্পেসটিকে মারলে ওইটি আমার মুছে যাবে। এই ব্যাকস্পেসটি একবার চাপলেই ওটি মুছে যাবে। বা আমি এখানে যে ডিলিট আছে, ডিলিটটিকেও চাপতে পারি, ডিলিট কিটিকেও প্রেস করতে পারি, করলে ওইটা আমার নিউ ফোল্ডার জিনিসটা মুছে যাবে। দেখুন আমি ব্যাকস্পেস মারলাম, এই মুছে গেল। এবারে আপনারা মনে করলেন একটা নাম দেবেন, ধরুন কী নাম দেবেন, যে কোনো একটা নাম দেবেন। ধরুন নাম দিলাম ডকুমেন্টস, ধরুন DOCUMENTS, ডকুমেন্টস নাম দিলেন, দিয়ে কী করবেন, বাইরে একবার ক্লিক করে দেবেন, ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন না, আমরা কার্সারটিকে বাইরে ক্লিক করে দেবেন, লেফট ক্লিক, একবার ক্লিক করে দেবেন। দেখুন এখানে ডকুমেন্টস নামে একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল। এবারে আপনারা কি করবেন, এই ফোল্ডারের মধ্যে ফোল্ডারটাকে হয়তো খুলবেন, ফোল্ডারটাকে খুলতে গেলে কী করতে হবে, সেই নতুন নিয়ম, দুবার তাড়াতাড়ি ক্লিক করতে পারেন, ক্লিক মানে লেফট ক্লিক, দুবার তাড়াতাড়ি ক্লিক করলেও খুলে যাবে। অথবা আরেকটি নিয়ম যেটা আমি আগে বললাম, রাইট ক্লিক করে মাউসের রাইটে যে ক্লিক আছে সেই রাইট ক্লিক করে ওপেন অপশান আসবে। দেখুন এই ধরুন রাইট ক্লিক করলাম, করে এই ওপেন করলেও খুলবে, এই খুললো, ওপেন মারলে এই খুলে গেল। দেখুন আমরা এখন এই ডকুমেন্টস বলে যে ই ড্রাইভের মধ্যে ডকুমেন্টস এই ফোল্ডারের মধ্যে আছি। এখন এই ফোল্ডারের মধ্যে কোনো ফাইল সেভ করিনি, তাই কোনো ফাইল দেখাচ্ছে না। আপনারা যখনই কোনো ফাইল সেভ করবেন তখন এই ফোল্ডারের মধ্যে দেখাবে। তো এইভাবে ওপেন করতে পারেন। আরেকভাবে দেখিয়ে দিই, ডবল ক্লিক করে কীভাবে ওপেন করা যায়। এই তো ফোল্ডার, ডকুমেন্টস নামে যে ফোল্ডারটি ছিল এরকম ছিল। তাহলে আপনারা কী করবেন, এই ডকুমেন্টসে নিয়ে গিয়ে তাড়াতাড়ি দুবার ক্লিক করবেন, আগেরটা যেরকম রিনেম করার সময় ধীরে ধীরে ক্লিক করেছিলেন, এবার কি করবেন, তাড়াতাড়ি দুবার ক্লিক করে দেবেন, লেফট ক্লিক তাড়াতাড়ি দুবার করবেন, এই করে দিলাম, দেখুন ওপেন হয়ে গেছে। যে কোনো একটা আপনারা অপশান নিতে পারেন, অর্থাৎ রাইট ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা তাড়াতাড়ি দুবার লেফট ক্লিক করে ওপেন করতে পারেন ফোল্ডারটিকে। তাহলে আবার দেখাই ফোল্ডার তাহলে কীভাবে তৈরি করলাম। প্রথমে নিউ ফোল্ডার, এই যে অপশান আছে নিউ ফোল্ডারটাকে একবার ক্লিক করা মানেই একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি আরেকবার দেখাই, এই দেখুন এই ফোল্ডার আবার একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল। আর যখনই নতুন ফোল্ডার তৈরি হবে সবসময় নিউ ফোল্ডার নাম থাকবে। এবারে আরেকটি পদ্ধতি আছে যেটা দিয়েও আপনারা নতুন ফোল্ডার তৈরি করতে পারেন। দেখুন এখানে নিউ ফোল্ডারটা ক্লিক করে করা যায়, আর একটা ক্লিক করা যায় এই ড্রাইভের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে আপনারা রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক ক্লিক করলে দেখুন বিভিন্ন অপশান এসছে। এর মধ্যে বিভিন্ন অপশানের মধ্যে আপনারা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে গিয়ে দেখুন নিউ বলে লেখা আছে, যে নিউ লেখা আছে দেখতে পাচ্ছেন, নিউয়ের মধ্যে অনেক কিছু অপশান আসছে। আপনারা একেবারে এই যে নিউ বলে একেবারে ওপরের দিকে চলে যাবেন, একেবারে ওপরে যেটা আছে
দেখুন ফোল্ডার, এই যে ফোল্ডার, এই ফোল্ডারটা একবার ক্লিক করবেন, বলে দেখুন আবার একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল। তাহলে নতুন ফোল্ডার তৈরি করা বুঝতে পারলেন। এখানে নিউ ক্লিক, এখানে যে নিউ অপশান আছে অর্থাৎ বার, এটাকে বার বলে, এই বারের মধ্যে যে নিউ অপশান আছে, এই নিউ অপশানটাকে ক্লিক করলে, একবার ক্লিক করলেও একটা নতুন ফোল্ডার তৈরি হবে, অথবা আপনারা রাইট ক্লিক করলেও একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এবারে তাহলে আপনারা নতুন ফোল্ডার তৈরি করা দেখলেন। এবারে আপনারা চাইলে নতুন ফোল্ডারে কী করে নাম দেবেন সেটাও দেখালাম। নতুন ফোল্ডারকে রিনেম কীভাবে করবেন, এই একবার ক্লিক করে তারপরে আবার একবার ক্লিক করে রিনেম করতে পারেন। এই যে রিনেম অপশান এসছে, এইভাবে লিখতে পারেন, রিনেম করতে পারেন। অথবা আরেকবার কীভাবে বললো, রাইট ক্লিক করবেন, এখানে রেখে রাইট ক্লিক করে রিনেম বলে অপশান আসবে। দেখুন রিনেম, নিচের দিকে যান, রিনেম, এই নিচের দিকে দাঁড়ান, দেখা এখানে এই ফোল্ডার আছে, এখানে রাইট ক্লিক করে এই নিচের দিকে গেলে দেখুন রিনেম অপশান আছে, রিনেমে ক্লিক করলেও রিনেম, এইভাবেও আপনারা নতুন ফোল্ডারের নাম আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। তাহলে এটা আপনাদের ক্লিয়ার হলো নতুন ফোল্ডার কী করে করবেন, কী করে রিনেম করবেন। এবার আপনাদের দেখাই, ধরুন এই ফোল্ডারটিকে আপনারা অন্য জায়গায় নিয়ে যাবেন, অর্থাৎ কপি করে বা কাট করে অন্য জায়গায় নিয়ে যাবেন, অন্য ড্রাইভে নিয়ে যাবেন। তাহলে কী করবেন, এই ধরুন আমি ডকুমেন্টস নামক ফোল্ডারটিকে অন্য জায়গায় নিয়ে যাব, কম্পিউটারের এই ড্রাইভ থেকে আমি অন্য ড্রাইভে নিয়ে যেতে চাই। তাহলে কী করব, এই ধরুন এই ডকুমেন্টসটাকে আমি কী করব, এখানে ফের সেই রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অপশান আসবে, দেখুন এই নিচের দিকে চলে গেলে আপনারা দেখুন কপি, প্রথমে কাট দেখাই, প্রথমে কাট, দেখুন কাট অপশান আছে। এই কাট করা মানে হলো, কাট করা মানে এখানে আর ওই ফোল্ডারটি থাকবে না, এখানে আর ওই ফোল্ডারটি থাকবে না। কাট করার অর্থ হলো আমার এই ড্রাইভে আর ফোল্ডারটি থাকবে না, আমি যেখানে নতুন যেখানে নিয়ে যাব সেখানে চলে যাবে। আর কপি করার অর্থ হলো এখানেও থাকবে এবং তার আরেকটি কপি সেই আমি যেখানে নিয়ে যেতে যাই সেখানে চলে যাবে। তাহলে দুটো ক্লিয়ার করবেন। কাট অর্থ হলো, কাট করে নিয়ে যাওয়ার মানে হলো এখানে আর থাকবে না, নতুন জায়গায় চলে যাবে, এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর কপি করার অর্থ হলো এখানেও থাকবে সেই ফোল্ডারটি আগের মতো এবং নতুন যেখানে নিয়ে যাব সেখানেও চলে যাবে। তাহলে আমি কাট করেছি, কাট করে এবার কী করব, ধরুন আমি এই ডেস্কটপে যাব, এই দেখুন এই ডেস্কটপে গেলে এটাকে মিনিমাইজ করে দিলাম, এইখানে ওই ফোল্ডারটি নিয়ে আসবো। ধরুন এইটা ডেস্কটপের মধ্যে চলে এসেছি, এখানে কি করব, ডেস্কটপে নিয়ে এসে আবার একটি রাইট ক্লিক করে এখানে মারবো, দেখুন পেস্ট বলে অপশান আছে, এই যে এই পেস্টটাই ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, দেখুন এই দেখুন নতুন সেই ডকুমেন্টস নামক ফোল্ডারটি এখানে চলে এসেছে। এই ডকুমেন্টস বলে দেখুন এই যে ডকুমেন্টস ফোল্ডার, এটা আমরা সেই ই ড্রাইভের মধ্যে ছিল, এখানে চলে এলো ডকুমেন্টস। তাহলে বুঝতে পারলেন কী করে কাট করে পেস্ট করবেন। এবারে ধরুন কপি পেস্টটা দেখাই, কপি করলে কী হবে, কপি করলে বললাম যে আগে যেটা ছিল থেকে যাবে এবং যেখানে নিয়ে যাব সেখানেও চলে যাবে। তাহলে এবার দেখুন এখানে ডকুমেন্টস বলে কোনো ফোল্ডার নেই, অর্থাৎ এখান থেকে সেখানে চলে গেছে, যার ফলে এখানে নেই, আমি কাট করে দিয়েছি। এবার কপি কীভাবে করব, দেখুন কপি করতে গেলে ধরুন আমি নিউ ফোল্ডার 2 এটাকে কপি করব কী করে, এই রাইট ক্লিক করে এখানে অপশান যাব, এখানে যাব এই কপি, এই কাটের পরেই আছে কপি, এই কপিতে একবার ক্লিক করে দেবো। কপিতে ক্লিক করে দেখুন এখানে আছে এই নিউ ফোল্ডার 2 আছে। এবার আমি কী করে ধরুন এটাকে মিনিমাইজ করে দেবো, মিনিমাইজ করে দিয়ে এই এখানে নিয়ে যেতে চাই, ডেস্কটপে সেই ফোল্ডারটাকে নিয়ে আসতে চাই। আমি এখানে গিয়ে কী করবো, রাইট ক্লিক করে পেস্ট করে দেবো, পেস্ট করে দেখুন নিউ ফোল্ডার 2, এই যে দেখছেন নিউ ফোল্ডার 2টা কিন্তু চলে এসছে ডেস্কটপের মধ্যে, মানে ই ড্রাইভ থেকে ডেস্কটপের মধ্যে চলে এলো। কিন্তু এই ডেস্কটপের মধ্যে আপনারা দেখুন সেই আগে যে ফোল্ডার ছিল, আগে যেখানে ছিল সেখানে দেখুন সেই নিউ ফোল্ডার 2টা কিন্তু রয়েছে, অর্থাৎ ই ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডার 2টা রয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন কাট আর কপির মধ্যে তফাৎ কী, কাট পেস্ট আর কপি পেস্ট করার মধ্যে তফাৎ কী। কাট পেস্টের অর্থ হলো যে আগের জায়গায় থাকবে না এবং কপি পেস্টের অর্থ হলো আগের জায়গায় সেই ফোল্ডারটিও থাকবে এবং নতুন জায়গায় সেই ফোল্ডারটিও চলে যাবে। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম যে নতুন ফোল্ডার কী করে তৈরি করতে হয়, সেই ফোল্ডারকে কী করে নাম দিতে হয়, অর্থাৎ নাম চেঞ্জ করতে হয়, রিনেম করতে হয়
এবং কি করে কপি করতে হয় এবং কি করে পেস্ট করতে হয়। আরও কিছু ফোল্ডারের আপনাদের যদি ফোল্ডার সম্বন্ধে কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের সুবিধা হয়, আপনাদের কাজ করতে সুবিধা হয়, কোনো না অসুবিধা হয়। ফোল্ডার সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাকে জানান, আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আর একটি অনুরোধ, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে লেগেছে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যখনই আমি এই ধরনের কোনো ভিডিও, আপনাদের প্রয়োজনীয় ভিডিও যখনই আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে আপনারা সেই নোটিফিকেশানে চলে যাবে। আপনারা যে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, রাখলে কী হবে, আপনাদের নোটিফিকেশানে একটি নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। এবং তারা আজ আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। ঠিক আছে, নমস্কার।